ধানটা দেখে ধান নিল না 400 আছে 2800 এই ধানটা আমার 5 পয়েন্ট কম আছে 400 ধান আছে এক বস্তাতে। একটা ধানের কার্ড তৈরি করার জন্য 15 দিন থেকে ঘুরছি, এখন আমি কার্ডটা তৈরি করতে সঠিক পারিনি, এখনই জমা দিয়ে এলাম। আর একটা কার্ড তৈরি করেছি, সেটার আজকে ধানের ডেট আছে, ধানটা নিয়ে এসেছি, আমার মতন আরও প্রত্যেকেই নিয়ে এসছে। তাহলে ধানটা যদি একজনের না নেয়, তার জন্য আমরা আটকে গেছি এখানে, বাড়িতে সংসার ফেলে রান্না বান্না ফেলে এখানে এসেছি ধানটা দেওয়ার জন্য। তাহলে ধানটা যদি না নেয় এখানে, তাহলে আমরা এখন কি করবো? তার কি কোনো ব্যবস্থা নেই? একজনের জন্য আমরা 10 জন বসে থাকবো? সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রি করতে গিয়েও কাটমানি নেওয়ার অভিযোগ উঠল বালুরঘাটে। খারাপ ধান হলেও টাকা দিলেই তা কিনে নিচ্ছেন কর্মীরা, আর টাকা না দিলেই ধান নিতে অস্বীকার করে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা। বৃহস্পতিবার বালুরঘাট কিষাণ মান্ডিতে খারাপ ধান বলে কৃষকদের কাছ থেকে সেই ধান নিতে অস্বীকার করেন কর্মীরা, আর এতে ক্ষুব্ধ কৃষকেরা মিলের কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান। 28 কেজি 400 ধান দেওয়া আছে, আমার ধান বলছে মশার করে ফেলেছে, বলছে ধান নেওয়া যাবে না, ঢাললে বলছে নেওয়া যাবে না, ঢাল আর হয়ে গেছে, ধানটা দেখেন আগে, ওই ধানটা দেখে তারপরে ছবি উঠান। মানে কি সমস্যা বলছে ওরা? সমস্যা বলছে এটা খারাপ, এখন বলছেন ঢালো না, নেওয়া যাবে না। কেন সমস্যাগুলো করছে? সমস্যাগুলো বলছে এটা ভালো না, ওটা খারাপ, পয়সা নেওয়ার জন্য টাকা নেই, পয়সা খাওয়ার জন্য। এটা কি টাকা চাইছে? এদের তো ফায়দা করে নিচ্ছে যে ময়সাটা দেখাতে পারলে পরে চলবে না, তখন কাউমাউ করবো আমি, তখন হয়তো বলবে যে 500 দাও, তাহলে আমি চুপ করে নিয়ে নেবো। সেদিনকে একটা ধান চলবে না, পরে রেখে পরে যখন দিল যে 500 না 1000 বুঝে দিল, ধান তখন বলতে চলে যাচ্ছে। মানে সবার ক্ষেত্রে এরকম করতে হয়েছে? ক্ষেত্রেই করছে। ধান বিক্রি করতেই তো আসছি, বিক্রি করতে আসা 17/5 হয়েছে, আর ধান আর নিবে না। কি চাইছেন এখন আপনারা? ধান এইভাবে নিতে হবে, ধান না নিলে আমাদের গাড়ি ভাড়া দিতে হবে, ধান না নিলে গাড়ি ভাড়া দিতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ, ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কৌশিক চৌধুরী সহ অন্যান্য আধিকারিকেরা। কথা বলেন ক্ষুব্ধ কৃষকদের সঙ্গে। আমরা যেটা জানলাম এখানে এসে, যে বিন্দেশ্বরী রাইস মিল এতদিন যেভাবে তারা যে স্ট্যান্ড পয়েন্টে তারা মালটা নিচ্ছিল, অ্যাকচুয়ালি তখন তারা 17.5 বা 17.4 এগুলোকে কনসিডার করছিল। হঠাৎ করে বিন্দেশ্বরী রাইস মিল এখন যারা নতুন রিপ্রেজেন্টেটিভ যাদেরকে পাঠিয়েছে ধান নেওয়ার জন্য, তো তারা কি করছে, এতটাই স্ট্রিক্ট হয়ে গেছে যে 17.5 সেই ময়েশ্চার থাকলে সেক্ষেত্রে তারা ধান নিতে চাইছে। তো এই হচ্ছে সমস্যা। আমরা 3-man কমিটিকেও জানিয়েছি, এডিও সাহেবকেও আমরা জানিয়েছি, ওই সিআই ম্যাডাম আসছে। এক্ষেত্রে একটা অভিযোগ করছে যে যখন ময়েশ্চার থাকছে টাকা বুঝিয়ে দিলে নাকি পকেটের, সেটা আমরা শুনলাম, সেটা খতিয়ে দেখছি আমরা কতটা কি। হ্যাঁ, সেটা অনেকে অভিযোগ করেছে, অভিযোগ আমরাও পেয়েছি, তো আমরা ওনাদের সঙ্গে এই বিষয় নিয়েও কথা বলেছি। তো সেই ধরনের অভিযোগের কোনো প্রমাণ আমরা এখনও পাইনি, তবে আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করবো, 3-man কমিটির ওনারা আসছেন, আমরা রিকোয়েস্ট করবো যে এতগুলো কৃষক দূর থেকে এসছে ধান দিতে, সেখানে কিছু বস্তায় 17.5 হয়তো ময়েশ্চার থাকতে পারে, সেগুলো যাতে কনসিডার করা হয়। খারাপ ধান হওয়ায় তা কেনা সম্ভব নয় বলেই মিলের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে দূর দূরান্ত থেকে ধান বিক্রি করতে এসে সমস্যায় পড়েছেন কৃষকেরা, যদিও টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন মিল মালিক কর্তৃপক্ষ। সরকারের নিয়মে লেখা আছে 17% ময়েশ্চার, সেখানে কারো 17.6 হচ্ছে, কারো 18 হচ্ছে, কারো 19 হচ্ছে। সেই ময়েশ্চারের ধান আমরা নিতে পারবো না, যেটা মিলের অর্ডার, আর অর্থাৎ সরকারের অর্ডার 17% ময়েশ্চার আমরা ধানটা নিতে। মানে এরা বলছে যে যেহেতু 50 কিলো বেশি দিচ্ছে, সেক্ষেত্রে একটু খারাপ থাকলে তো সেটা নেওয়া দরকার, আবার বেশিও দিচ্ছে একটু করে বেশি আমরা দিতে বলিনি। আজকে তাহলে কি ধান কিনবেন না নাকি এরকমই? কিনবো, আমরা ধান কিনবো, কিন্তু বিষয় হচ্ছে ওনারা কম্প্রোমাইজ করেছেন। যেরকম কিছু কৃষকের সঠিক ধান আছে, আমরা ওদের ধান করে নিয়ে যাচ্ছি, ওরা এখানে কিছু ফুরিয়ে আসছে, ফুরিয়ারে ঝামেলা করতেছে। কৃষকরা ঝামেলা করছে না, কৃষকরা দিতে যাচ্ছে ধান, ওরা দিবে না, কিছু ফুরিয়ে আছে, এটা নিয়ে ঝামেলা। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।